এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঝাল মিষ্টি হেসেল। আজকের পিকচারটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে হবে পামফ্রেট মাছের একটা অসাধারণ রেসিপি। পামফ্রেট মাছ কিন্তু আমার ব্যক্তিগত ভীষণ ভালো লাগে, আমার মতো নিশ্চয় অনেক বন্ধুরই ভীষণ ভালো লাগে। আজকের মাছটা দেখতে হলে পুরোটা ভিডিও আমার সাথে থাকতে হবে, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন। এবার আমরা কড়াইটা গরম করে একটু মাস্টার্ড অয়েল দিয়ে আমরা এখানে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা পামফ্রেট মাছটাকে ফ্রাই করতে দেব। আমি খুব একটা বেশি পামফ্রেটটা ফ্রাই করব না, খুব হালকা করে এপাশ ওপাশ করে ফ্রাই করে নেব। আর আমার বাড়ির মেম্বার হিসেবে আমি পামফ্রেট মাছগুলো নিয়েছি, আপনাদের বাড়ির মেম্বার হিসেবে পামফ্রেট মাছ নেবেন এবং সেই অনুপাতে মশলা নেবেন। এবার আমরা পামফ্রেট মাছগুলোকে ফ্রাই করে একটা পাত্রের মধ্যে নামিয়ে রেখে দিয়েছি। পামফ্রেট মাছগুলো কিন্তু আমি খুব একটা বেশি ফ্রাই করিনি, এরকম হালকা হালকা ফ্রাই করেছি। এবার ওই কড়াইয়ের মধ্যে আর অল্প একটু মাস্টার্ড অয়েল দিলাম। এইটা কিন্তু আমি পুরোটাই মাস্টার্ড অয়েলে রান্না করব। এবার দিয়ে দিলাম কিছুটা কালো জিরে আর লম্বা করে কেটে রাখা পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিগুলো আর কালো জিরে এই দুটোর সংমিশ্রণে কিন্তু একটা দারুণ গন্ধ বেরোয়। আমার মতন অনেক বন্ধুরই কিন্তু এই গন্ধটা ভীষণ ভালো লাগে। আমি এইখানে ফোড়নে কোনো রসুন দিচ্ছি না, আপনারা যদি মনে করেন রসুন দেবেন দিতে পারেন। এই পেঁয়াজটা এরকম হালকা হালকা গোল্ডেন কালার আসা অপেক্ষা করব আমরা। তারপরে এর মধ্যে একটা পেস্ট আমরা দিয়ে দেব, যা হলো আমি এখানে 2 চামচ সর্ষে, কালো সর্ষে, 2 চামচ পোস্ত, 4টে গ্রিন চিলি অর্থাৎ লঙ্কা এবং একটা টমেটো আর অল্প একটু নুন দিয়ে এই জিনিসটাকে আমি মিক্সিং জারে পেস্ট করে নিয়েছি। নুনটা এই কারণে দিয়েছি যেহেতু সর্ষে আছে, যাতে তিতো না হয়ে যায়, তাই অল্প একটু নুন দিয়ে নিয়েছিলাম মিক্সিং জারে। এবার দিয়ে দিলাম অল্প একটু হলুদ আর অল্প একটু লবণ। এবার সমস্ত জিনিসগুলো দিয়ে আমরা ভালো করে একে অপরের সাথে মিশিয়ে নেব। এই সময় কিন্তু আমি ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লো করে নিয়েছিলাম। এই পামফ্রেট মাছের ঝালটা কিন্তু খুব ভালো লাগে। আমার মতন কারা কারা এই ঝালটা পছন্দ করেন প্লিজ একবার জানাবেন। এবার এই জিনিসটাকে আমরা ভালো করে একসাথে করে কষিয়ে নেব। এরকম একটা শুকনো শুকনো গ্রেভি আসা পর্যন্ত আমরা এটাকে হালকা হালকা করে কষাবো। তারপরে মিক্সিং জারে একটুখানি জল দিয়ে এর মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে পুরো জিনিসটাকে একে অপরের সাথে আবার জলের সাথে ভালো করে মিশিয়ে নেব। এইটা কিন্তু ভীষণ টেস্টি একটা রেসিপি, এটা গরম ভাতে কিন্তু দারুণ লাগে। এবার একটাবার আপনারা বাড়িতে কিন্তু এরকমভাবে একবার ট্রাই করতেই পারেন। পামফ্রেট মাছের এই ঝালটা কিন্তু ভীষণ ভাল লাগে খেতে। এবার যেই ঝোলটা একটু ফুটে আসবে পামফ্রেট মাছগুলোকে আমরা এর মধ্যে দিয়ে দেব। এইবার ভালো করে ঝোলের সাথে পামফ্রেট মাছগুলোকে মিশিয়ে নিলাম। এবার কিছুটা সময় এটাকে আমরা ফুটতে দেব। আমি কিন্তু ফ্লেমটাকে একেবারে মিডিয়াম টু লো করে নিয়েছি, বেশি ফুটাবো না, তাহলে যেহেতু সর্ষে আছে একটু তিতো হয়ে যেতে পারে। এবার সেই সময় আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিলে একটা দারুণ ফ্লেভার আসে। তারপরে গ্যাসটা বন্ধ করার আগে যখন জিনিসটা একটু গামাখা গামাখা হয়ে আসবে, কিছুটা মাস্টার্ড অয়েল এর মধ্যে দিয়ে দেবো। আর তারপরে দিয়ে দেবো অল্প একটু ধনে পাতা। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের পামফ্রেটের ঝাল। এই রেসিপিটা কিন্তু গরম ভাতে দারুণ লাগে। একটিবার বাড়িতে করে দেখবেন, খুব কম সময় লাগে, ঝটপট তৈরি হয়ে যায় আর খুব কম তেলে। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন আর খুব ভালো ভালো ভাবনা ভাববেন। বাই বাই।